নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো বাঁকা হাসির আড়ালে। গল্প পাঠে, গল্প লেখায় প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। শুরু করছি আজকের গল্প বাঁকা হাসির আড়ালে। ঈশানী সে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। কলেজের প্রথম বর্ষে থাকাকালীন ঈশানীর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই তিনি মেয়ের জন্য তাদেরই পরিচিতের মধ্যে একটা পাত্র ঠিক করে ফেললেন। পাত্রের নাম অয়ন। প্রথমটা ঈশানী একেবারেই রাজি নয়, কারণ অয়নের মুখ চেনা হলেও খুব ভালো করে অয়নকে সে চিনত না। অয়ন খুবই শান্ত স্বভাবের, একটু সেকেল সেকেল ভাব আছে। বয়সেও ঈশানীর সাথে বেশ তারতম্য। আর ঈশানী হালকা বয়স, সবে সবে কলেজে যাচ্ছে, কত রকম ছেলে দেখছে। তাই তারই উড়ন্ত বাইকে চুল উড়িয়ে বাবার থেকে পয়সা নিয়ে গাড়িতে তেল ভরে হুশ করে নাকের ডগা দিয়ে বেরিয়ে যাওয়া বেশ ফুটন্ত ছেলে পছন্দ। তবুও বাবা প্রচণ্ড অসুস্থতায় মেয়ের হাতটা ধরে প্রায় একরকম রিকোয়েস্ট করতে ঈশানী বাবাকে না করতে পারল না। সে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। ঈশানী ও অয়ন বাড়ির লোকের অনুমতিতে ফোনে কথা বলতো। ধীরে ধীরে তারা মেলামেশা করতেও শুরু করেছিল। কখন জানি ঈশানী ও অয়ন একে অপরকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। দুজন দুজনের সাথে দিনের অনেকটা সময় অনেকটা বার ফোনে কথা বলতো। ঈশানী একটু ফিল্মি টাইপের, বাস্তব জগৎ থেকে একটু আলাদা। বেশ নায়ক হাতে গোলাপ নিয়ে এক রাস্তা লোকের সামনে হাঁটু গেড়ে বসে নায়িকাকে প্রপোজ করবে, তাকে বিয়ের প্রস্তাব দেবে, তার পজিটিভ উত্তর পেয়ে সব লোকের সামনে তাকে জড়িয়ে ধরে কপালে আলতো করে চুম্বন করবে, এই সব ঈশানীর খুব পছন্দের। আবার তাকে সারপ্রাইজ ডেটেও নিয়ে যাবে। তবে অয়ন একটু অন্যরকম, এসবের কিছুই সে করতো না। ঈশানীর খুব দামি গিফট বা 5 স্টার হোটেলে খাওয়া এসবের লোক ছিল না। ও ভাবতো রাস্তার চায়ের স্টল থেকে দুজনে চা খাবে, অনেক গল্প করবে, ফুচকার দোকানে দাঁড়িয়ে একে অন্যকে ফুচকা খাওয়াবে, দুজনে হাত ধরে কারোর পরোয়া না করে অনেকটা পথ একসাথে ঘুরে বেড়াবে হেঁটে, এইসব। তবে এইসব খুব একটা বা বলা বাহুল্য কিছুই সে পেত না অয়নের থেকে। তবে হ্যাঁ, অয়ন খুবই ভদ্র, কেয়ারিং, লাভিং একটা পার্টনার। ফিল্মি হিরোদের মতো হয়তো কিছুই করতো না সে ঈশানীর জন্য, তবে ঈশানীর খুব কেয়ার করা, ওর খোঁজ নেওয়া, সমস্ত কিছুই অয়ন করতো। অয়ন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, যেখানকার স্যালারিটা অনেকটাই কম। তাই সে বাড়ির লোককে জানালো যে সে আরও 2-3 জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে এবং সেখানকার স্যালারিটাও বেশ ভালো। কারণ সে মনে করতো বিয়ে করতে গেলে, সংসার পাততে গেলে বেশ কিছুটা অর্থের প্রয়োজন হয়, তবেই সংসারে স্বাচ্ছন্দ্য আসে। আর তাছাড়া ঈশানীর গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে, তাই তারা 1 বছর পরে বিয়ে করবে। বাড়ির লোকও তাতে রাজি হয়ে গিয়েছিল। ঈশানী আর অয়ন দুজন দুজনের সাথে দেখা করতো, কিন্তু কোনো রেস্টুরেন্টে না, এই স্টেশন চত্বরে, রাস্তাঘাটে এইভাবে দেখা করতো। আবার কখনো কখনো অয়ন ঈশানীর বাড়িতেও আসতো। বাড়িতে এলেও ওরা কখনো বাড়ির লোকের বিশ্বাস ভরসা হারায়নি। বিশেষ করে অয়ন এইসব ব্যাপারে খুবই ম্যাচিওর। ঈশানীর বেস্ট ফ্রেন্ড অপালা। অপালা ঈশানী এবং অয়নের কথা জানতো। অপালা ঈশানী একই সাথে কলেজে পড়তো, ওরা একসাথে টিউশন স্যারের কাছেও পড়তো। ওদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে একদিন কেউ একজন টিউশনে না গেলে সকলে উপহাস করে বলতো, কি ব্যাপার, মানিকজোড়ের একজন আসলো না যে। অপালা মেয়েটি খুব চালাক চতুর, ইনিয়ে বিনিয়ে কথা বলায় একেবারে তুখর।
যে কোনো মানুষকে সে নিজের কথার জালে ফাঁসিয়ে নিতে পারত। অয়নের সাথে তার খুব একটা পরিচয় নয়, ওই দু একবার দেখা, কিন্তু ঈশানীর কাছে সারা দিনই প্রায় অয়নের নিয়ে এটা ওটা সেটা গল্প শুনত। ঈশানী নিজের সমস্ত কথা, সমস্ত মনের কথা অপালার সাথে শেয়ার করত। অপালাও তার মনের সব কথা ঈশানীকে বলতো, কিন্তু ঈশানী নিজের মনের 100 ভাগ কথা বললেও অপালা সে জায়গায় 98 ভাগ কথা বলতো, বাকি 2 ভাগ নিজের মনেই চেপে রাখত। অপালা মেয়েটি আবার প্রেম কিছু করতো না, মানে টিকতো না যাকে বলে। ওই ছেলেরা সবসময় পজিটিভ হওয়া, খেয়েছো নিয়েছো এসব খোঁজ নেওয়া, ঝগড়া হলে হাত কেটে ফেলা, এসব মেয়েটির একেবারেই পছন্দ ছিল না। সোজা মুখের ওপরে বলে দিত, ওফ ন্যাকামি করো না তো, ব্যাস ছেলেরা পালিয়ে যেত। তাই বছরের কোন সময় অপালা সিঙ্গেল, কোন সময় মিঙ্গেল, এটা বোঝা মুশকিল। এদিকে অয়ন আর ঈশানীর সম্পর্কটাও প্রায় 1 বছর হতে যায়। অয়ন নতুন কাজ পেয়েছে, স্যালারিটাও খুব ভালো, বাড়িতেও জানিয়েছে, বাড়ির লোকেরা ভীষণ খুশি। ঈশানীর বাবা মাও অভিনন্দন জানিয়েছে অয়নকে। অপালা অয়নের চাকরির কথা জানতে পেরে ঈশানীকে বলেছে, অয়নদাকে বলিস একটা যেন পার্টি দেয় আমাদেরকে, না হলে কিন্তু ছাড়ছি না। কথাটা ঈশানীরও বেশ মাথায় ঢুকে গেল, সে অয়নকে জানালো। অয়ন ঈশানীকে না করতে পারল না। তারা 3জনে ঠিক করলো রবিবারের বিকেলে তারা একটা রেস্টুরেন্টে যাবে। ঈশানী অয়নের দেওয়া এবারের পুজোর সালোয়ার কামিজটা পরেছে, ওদিকে অপালা পরেছে একটা জিন্স আর টপ। ঈশানী জিন্স টপ পরতো না, বাড়ি থেকে অ্যালাউ করতো না। ওরা 3জনে একটা রেস্টুরেন্টে গেল। অয়ন ওদের জিজ্ঞাসা করলো, কি খাবে, অর্ডার করো। ঈশানী এসব ব্যাপারে খুব লজ্জা পেত, তাই সে কিছুই বলল না, চুপ করে রইল। এদিকে অপালা ভীষণ ফরওয়ার্ড, সঙ্গে সঙ্গে সে অর্ডার করে দিল হক্কা নুডলস, চিলি চিকেন, চিকেন ললিপপ আর মশালা কোল্ড ড্রিঙ্কস। তাই অর্ডার করা হলো। ওরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। বাইরের একটা আইসক্রিমের দোকান দেখে অপালা বলল, চলো ওখানকার আইসক্রিম খুব ভালো, একটা করে ট্রাই করা যাক। বলে আইসক্রিম খেয়ে যে যার বাড়ি চলে গেল। এরপর থেকে ঈশানী আর অয়ন যতবারই দেখা করতে যেত, ঈশানী অপালাকে সঙ্গে করে নিয়ে যেত। অয়নের সেটা খুব একটা পছন্দ হতো না, কিন্তু তবুও কিছু বলতো না, কারণ ঈশানীর একা একা আসতে ভালো লাগতো না। তার মনে হতো সব লোকেরা নাকি তাকিয়ে আছে, কি ভাবছে, কি বলছে, ইত্যাদি ইত্যাদি। তাই অয়ন আর কিছু বলতো না। ওদিকে অপালা মাঝে মধ্যেই তাদের মধ্যে ঢুকে ওদের ঝগড়া থামানো, ঝগড়া হলে ওদের মধ্যে মিটমাট করা, এইসব টুকটাক করতো। ঈশানী আর অয়ন দিনের 5বার তো প্রায় ঝগড়া করেই কাটাতো। এরকমই একদিন দেখা করতে গিয়ে ওদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা সিলি বিষয় নিয়ে তুমুল ঝগড়া হলো। ঝগড়া একেবারেই মেটে না, যে যার বাড়ি চলে এলো। ফোন বন্ধ, কথা বন্ধ, মন খারাপ, কান্নাকাটি। অপালা অনেক বোঝানোর চেষ্টা করে, একবার একে ফোন করে, একবার ওকে ফোন করে, কিছুতেই কিছু হয় না। তারপর অপালা ঈশানীকে জানালো সে তার মাসির বাড়ি যাবে বেনারসে, তার মাসির মেয়ের বিয়ে আছে, 15 দিন সে থাকছে না। এই বলে চলে গেল। ওদিকে অয়ন আর ঈশানীর মধ্যে কিছুই মেটে না। এর আগেও ওদের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে, আবার মিটেও গেছে, কিন্তু এইবারটা কিছুতেই মিটছে না। অয়ন কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছে, ঈশানীকে একেবারেই সময় দিতে পারে না, ফোনও করে না। ওই রাতে হয়তো একবার ফোন করলো, টুকটাক একটা কথা, ব্যাস ফোন রেখে দিল। এইভাবে ওদের মধ্যে যেন দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে, যেটা ঈশানীকে খুবই কষ্ট দিচ্ছে। ঈশানী অপালা নেই বলে কাউকে কিছু বলতেও পারছে না মনের কথা, মনে মনে সে ভীষণ কষ্ট পাচ্ছে। ওদিকে অপালা ফিরে আসায় ঈশানী সমস্ত কথা অপালাকে জানায়। ঈশানী অপালাকে বলে, দেখ আমার মনে হয় না অয়ন অন্য কাউকে পছন্দ করে, হতে পারে ওর অফিসের কোনো কলিগ, নতুন চাকরি, সেই জন্য আমাকে আর ফোন করে না, সময় দেয় না, আমার সাথে কথাও বলে না ঠিক মতো। অপালা শুনে বলে, তুই ঠিক বলছিস তো? কোনো অ্যাফেয়ার না অন্য কিছু, হয়তো কাজে ব্যস্ত। ঈশানী বলে, না না আমি ঠিকই বলছি।
তখন অপালা বলে, তুই এক কাজ কর, তুই বরং কারোর সাথে চ্যাট কর, কারোর সাথে সময় কাটা, দেখবি তোরও মনটা ভালো হবে আর অয়নদাকেও একটা শাস্তি দেওয়া হবে। শুনে ঈশানী বলে, না না, আমি ওসব করতে পারবো না, আমার দ্বারা ওসব হবে না, আমি অয়নকে খুব ভালোবাসি। অপালা বলে, আরে দূর বাবা, আমি কি তোকে প্রেম করতে বলছি নাকি? জাস্ট একটু চ্যাট করবি, কথা বলবি, জাস্ট ফর ফান, দ্যাটস ইট। ঈশানী রাজি হয় না। ওদিকে অপালা ঈশানীর ফোন নিয়ে ওদেরই কলেজের এক সিনিয়র আকাশ, যে ঈশানীকে খুব পছন্দ করতো, কিন্তু ঈশানী সেভাবে কখনো কোনো সাড়া উত্তর দেয়নি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সে অ্যাকসেপ্টও করে। অপালাই ঈশানীর হয়ে কথা শুরু করে, অর্থাৎ চ্যাট শুরু করে। দু একটা কথা বলে অপালা বাড়ি চলে যায়। এইভাবে টিউশন গিয়ে অপালা ঈশানীর ফোন নিয়ে আকাশের সাথে চ্যাট করতো। ঈশানী চ্যাটগুলো পড়তো, দেখতো, কিন্তু ও কখনো কিছু লিখতো না, বলতো না। ওদিকে আকাশ ভাবতো ও ঈশানীর সাথেই চ্যাট করছে। এইভাবে বেশ কিছুদিন যেতে যেতে একদিন রাতে অয়নের সাথে ঈশানীর আবার একটা ঝামেলা হয়। এই ভুল বোঝাবুঝি, কারোর সাথে অ্যাফেয়ার, এই নিয়েই প্রচণ্ড একটা ঝগড়া ঝামেলা হয়। ঈশানী তাতে প্রচণ্ড দুঃখ পায়, খুব কাঁদে। কাঁদতে কাঁদতে সে ভাবে অপালা যেটা বলেছে সে সেটাই করবে, এটাই সে অয়নকে শাস্তি হিসেবে দেবে বলে সে প্রথমবার আকাশের সাথে চ্যাট করতে শুরু করে। এইভাবে আকাশের সাথে চ্যাট করতে করতে কোথায় যেন ঈশানীর একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। প্রায় সারাদিনই টুকটাক মেসেজ দেওয়া নেওয়া করতো তারা। একদিন আকাশ ঈশানীকে দেখা করতে ডাকলো। প্রথমটা ঈশানী রাজি হলো না, তারপর রাজি হয়ে গেল। বাড়িতে অপালার সাথে বেরোচ্ছি বলে ঈশানী চলে গেল আকাশের সাথে দেখা করতে, কিন্তু এই কথাটা সে অপালাকেও জানালো না। দেখা করতে গিয়ে আকাশ ঈশানীকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গেল, অনেক দামি দামি খাবারের অর্ডার দিল, আর ঈশানীর জন্য চকলেট আর ফুলের তোড়া গিফট এনেছিল। কিন্তু দেখা করতে গিয়ে ঈশানীর মন কিছুতেই সায় দিচ্ছিল না। সেদিন তার খুব মন খারাপ হচ্ছিল, সে খুব অয়নকে মিস করছিল সেদিন। তার অয়নকে একটিবার খুব দেখতে ইচ্ছে করছিল। তার মনে হচ্ছিল একবার অয়ন সামনে এলে তাকে জড়িয়ে ধরে বলবে সে কতটা ভালোবাসে অয়নকে। আকাশের সাথে একটুও তার বসতে ইচ্ছে করছিল না। আকাশের বলা একটা কথাও তার কানে ঢুকছিল না। কথা বলতে বলতে আর ঈশানী সাত পাঁচ ভাবতে ভাবতে কখন জানি আকাশ ঈশানীর হাতটা ধরে ঈশানীর ঠোঁটে একটা চুম্বন দিতে গেল। সঙ্গে সঙ্গে ঈশানী ছিটকে উঠে দাঁড়িয়ে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে বলেই তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাড়ি চলে এলো। বাড়িতে এসে দরজা দিয়ে ঈশানী প্রচণ্ড কান্না করতে লাগলো এবং অপালাকে ফোন করে সমস্ত কথা জানালো। শুনেই অপালা আকাশ থেকে পড়ল। অপালা বলল, কি তুই দেখা করেছিস আকাশের সাথে? তোকে জাস্ট আমি চ্যাট করতে বলেছিলাম, এতটা এগিয়ে গেছিস, খুব অন্যায় করেছিস, এক্ষুনি অয়নদাকে সমস্ত কিছু জানিয়ে দে। ঈশানী খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি অয়নকে খুব ভালোবাসি, আমি ওকে চিট করতে চাইনি, প্লিজ প্লিজ তুই ওকে বোঝাস, আমি ওকে খুব ভালোবাসি। তখন অপালা বলল, ঠিক আছে তুই শুয়ে পড়, আমি অয়নদাকে ফোন করে সানডেতে দেখা করতে বলছি, আর কিছুটা কথা শুনিয়ে রাখছি, তুই এখন শুয়ে পড়। বলতে ঈশানী হুম বলে ফোনটা রেখে দিল। ঈশানী অপালার ফোনটা কাটতেই আকাশের ফোন ঢুকতে লাগলো। 2-3 বার ফোনটা কেটে দেওয়ার পর চতুর্থবারে ঈশানী ফোনটা ধরে আকাশকে বলল, দেখো আমাদের মধ্যে যা হয়েছে, ইটস অ্যান মিস্টেক, উই আর জাস্ট ফ্রেন্ড, প্লিজ তুমি আমাকে আর কখনো ফোন করো না, কখনো আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না প্লিজ বলে ঈশানী ফোনটা কেটে দিল। দিয়ে আকাশের নম্বর, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ব্লক করে দিল। ওদিকে পরের দিন আকাশের সাথে দেখা করার দিন, অয়নের সাথে দেখা করার দিন। ঈশানী আর অপালা গেল অয়নের সাথে দেখা করতে। অয়ন আগে থেকেই কিছুটা আঁচ করে রেখেছিল। ঈশানী দেখলো অয়ন প্রায় রাগে ফুঁসছে।
ঈশানী দৌড়ে গিয়ে অয়নের হাতটা ধরে খুব কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিট করতে চাইনি, তুমি আমাকে ইগনোর করছিলে, তাই আমি মনে করেছিলাম তুমি বোধহয় কারোর সাথে রিলেশনশিপে আছো, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বলতে অয়ন ঈশানীর হাতটা ছিনকে ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো এবং বলতে লাগলো, আমি এটা ভাবতেও পারিনি, তুমি আমাকে চিট করলে, আমার ভালোবাসাকে মিথ্যে প্রমাণ করলে। আমি তোমাদের এবং আমার বাড়িতে জানিয়ে দেবো আমি এই বিয়েটা করতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে এই বিয়েটা করা। খুব অন্যায় করেছো তুমি, কোনো দিনও ক্ষমা করবো না তোমাকে। এদিকে ঈশানী প্রায় অয়নের পায়ে পড়ে যাওয়ার অবস্থা। অয়নের পাটা ধরে খুব কাঁদছে ঈশানী আর এক নাগাড়ে বলে যাচ্ছে, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমাকে এইভাবে ছেড়ে যেও না প্লিজ। এত কিছু দেখার পরে এতক্ষণ অপালা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল আর শুনছিল। এরপর অপালা এগিয়ে এসে অয়নের হাতটা ধরে বলতে লাগলো, অয়নদা, ও ভুল করে ফেলেছে, প্লিজ ওকে ক্ষমা করে দাও। আমি ওকে বারণ করেছিলাম এসব করিস না, অয়নদা হয়তো কাজে বিজি আছে, কিন্তু ওর মাথায় কী ভূত চাপলো জানি না, পাগলের মতো বিহেভ করতে লাগলো। আমিও তো এখানে ছিলাম না, মাসির বাড়িতে ছিলাম, তার মাঝখানে ও কী করেছে আমি জানি না, প্লিজ ওকে ক্ষমা করে দাও। অপালার বলা একটা কথাও ঈশানীর কানে ঢুকলো না। ঈশানীর মাথায় একটাই কথা ঘুরে যাচ্ছে, যদি অয়ন ওকে ছেড়ে দেয়, যদি বাড়িতে সব জানাজানি হয়ে যায়, অয়নের বাড়ির লোক ঈশানীকে কত ভালোবাসে, কত ভরসা করে, সবার কাছে ঈশানী অনেক ছোট হয়ে যাবে আর অয়নকেও হারাবে সে, যাকে সে খুব ভালোবাসে। এত কিছু ভাবতে ভাবতে অয়ন ঘুরে দাঁড়ালো, দাঁড়িয়ে ঈশানীর হাতটা তুলে ধরে ঈশানীকে বলল, তুমি বোঝো না আমি তোমায় কতটা ভালোবাসি, আর কিন্তু কখনো এরম করো না, কখনো আমাকে ভুল বুঝো না, তোমার যা মনে হবে তুমি আমাকে বলবে। বলতেই ঈশানী অয়নকে জড়িয়ে ধরে। ঈশানীর ঠিক পিছনেই দাঁড়িয়েছিল অপালা। অপালা আর অয়ন দুজনে চোখাচোখি তাকালো। অয়ন আর অপালার মুখে বাঁকা একটা হাসি ফুটে উঠল। ওদিকে অপালা একটা ফ্লাইং কিস ছুড়ে দিল অয়নের দিকে। মুস্কান ঝুঠি হ্যায়। কেমন লাগলো আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।